হে গাইস, ওয়েলকাম মাই ফেসবুক ব্লগ। তো তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমি জানি না তোমাদের কার কার এরকমটা হয়েছে। তোমার কানে হেডফোন আছে, হেডফোনটা খুলে দিয়ে দাঁড়াও। তো এরকম কার কার হয়েছে আমি জানি না, হয়তো এরকম সবারই হচ্ছে। কারণ আমার প্রোফাইলে, যে প্রোফাইলটা হচ্ছে 3,21,000 ফলোয়ার্স, তো সেই প্রোফাইলে না এত বারে বারে স্ট্রাইক আসছে, মানে কি বলবো। এর আগে দুটো স্ট্রাইক এসছে, দুটো স্ট্রাইক তোলা হয়েছে, এখনও 1 বছর হয়ে গেছে। জাস্ট জুলাই মাস এলে 1 বছর হবে। তো 1 বছরের কাছাকাছি চলে এসছে, সেই স্ট্রাইক দুটো ওঠেনি। এমনি ভিডিওর ভিউজ ডাউন হয়ে গেছে, তার মধ্যে অনেক ভিডিও আমার ডিলিট করতে হয়েছে, এবং অনেক ভিডিও যেগুলো হচ্ছে কপিরাইট আসছে, ফেসবুক থেকে ডিলিট করছে। তো জানি না কার কার সাথে এরকমটা হচ্ছে। আর যারা হচ্ছে আমাকে নিয়ে হিংসা করে, তারা তো আরও বেশি এই ভিডিওটা দেখে মজা নেবে, যে ঠিক হয়েছে ঠিক হয়েছে করে মজা নেবে। ভগবান ঠিক আছে, উপর থেকে দেখছে। আমি কষ্ট করে যাচ্ছি, কষ্টের ফল একদিন ঠিক পাবো। তবে সবসময় এটুকুনি খেয়াল রাখবে, একটা চ্যানেলের উপরে কেউ কোনো দিন পড়ে থাকবে না। তার সাথে সাথে যদি পারো আর একটা চ্যানেল খোলার জন্য চেষ্টা করো, ভিডিও দেওয়ার চেষ্টা করো। এরকম অনেকের হয়েছে আর কি। আমার সাথে একজনের কথা হয়েছে কালকে, তারও চ্যানেলে সেম এরকম হয়েছে উল্টোপাল্টা ভিডিওর জন্য। মানে উল্টোপাল্টা ভিডিও বলতে তার চ্যানেলে অন্য কেউ ভিডিও উল্টোপাল্টা দেওয়ার জন্যই তার পুরো একদম চ্যানেলটা বরবাদ হয়ে গেছে। ফেসবুক থেকে সে তার সব কিছু নিয়ে নিয়েছে। তো সেজন্যই একটা কথাই বলবো, যে কেউ হাল ছেড়ো না, সবাই পরিশ্রম করো, অবশ্যই ফল পাবে। কারণ আমিও কিন্তু হাল ছাড়িনি, আজ 1 বছর হতে চললো। আমার প্রোফাইলে কিন্তু দুটো স্ট্রাইক আছে, স্ট্রাইক দুটো এখনও ওঠেনি। নাহলে আমার ভিডিওতে কত মিলিয়ন মিলিয়ন ভিউস, যারা আমার ভিডিও চুরি করে নিয়ে ছেড়েছিল আর কি তাদের প্রোফাইলে বা পেজে, তাদের ভিডিওতে এরকম মিলিয়ন মিলিয়ন ভিউস হয়েছিল। কিন্তু আমার প্রোফাইলটা একদম বরবাদ হয়ে গেছে, মানে কি বলবো, বলার ভাষা নেই। এখন দেখতেই পাচ্ছ আমার প্রোফাইল অনেক পাচ্ছে না, অনেকে ভিডিও পাচ্ছে না, অনেকে যারা লাইভে আসছে তারাও বলছে ভিডিও পাচ্ছি না বৌদি। তো আমার ভিডিও এখন কারোর কাছে পৌঁছাচ্ছে না, এই কারণেই যে আমার ভিডিওটা আবার আর একটা স্ট্রাইক এসছে। মানে বলার ভাষা নেই, দুটো স্ট্রাইক এসছে। সেটা কষ্ট করে হলেও, অনেক কষ্ট করে সেটা মনে রেখেও, বলে না একটা বাচ্চাকে যেমন মানুষ করতে গেলে যতটা কষ্ট হয়, ঠিক তেমনই একটা প্রোফাইল পেজ যেটাই বলো না কেন, মানুষ করতে গেলে ভীষণ কষ্ট হয়। এই ধরো দেখো না, আজকের আমি এখন কটা বাজে, এখন বাজে বিকাল 4টে, বিকাল 5টা বাজে। তো বিকাল 5টা বাজে, এখনও পর্যন্ত দুপুরের ভাত এখনও পেটে পড়েনি। কারণ আমার ভিডিওর প্রতি এত নেশা, এত কষ্ট করে ভিডিও বানাই সবাইকে হাসানোর জন্য এবং ভালো লাগার জন্য, বা আমার ভালো লাগে, আমি ভালোবেসে কাজটা করি, তার জন্য এখনও পর্যন্ত কিন্তু পেটে ভাত পড়েনি। তো আমি এই ভিডিওটা এই মুহূর্তে করে শেষ করেই ভাত খাবো। তো তোমাদের জানাতে এলাম, তোমাদের কার কার এরকম সমস্যাটা আছে একটু আমাকে জানিও। আর প্রোফাইলে এত পরিমাণে কেন এত, মানে কি বলবো, ইস্যু আসছে, মানে ধারণার বাইরে। মানে কাজ করতে পারছি না, না পাচ্ছি গানের কোনো ভিডিও দিতে। অনেকে গানের ভিডিও চাইছে, কিন্তু দিতে পারছি না। গানের ভিডিও দিলেই কপিরাইট আসছে। যাই হোক, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, এই কারণেই বলা যে আমার ভিডিওতে কেন এত এত স্ট্রাইক আসে আমি কিচ্ছু বুঝতে পারছি না। এত সাবধানে কাজ করেও তবু আমার ভিডিওতে স্ট্রাইক আসে। আর সবাই তো এমনিতে যারা আমাকে নিয়ে হিংসা করে, তারা তো এই ভিডিওটা দেখে আরও বেশি হাসবে, আরও বেশি হচ্ছে রঙ্গ দেবে, যে ভাববে যে ঠিক হয়েছে ঠিক হয়েছে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আজকে তারা যদি এই জায়গায় থাকতো তাহলে তার মর্মটা বুঝতে পারতো, ঠিক আছে? তো কেউ কারোর প্রতি হিংসা করো না, আর হিংসা করেও কেউ কোনো দিন এগিয়ে যেতে পারবে না। আর আমার মাথার উপর ভগবান ঠিক আছে, ভগবান এর ঠিক একদিন বিচার করবে। আমি কষ্ট করছি, এর ফল একদিন ঠিক পাবো। তো যাই হোক, চলো সবাই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, এইটুকুনি বলার ছিল, তোমাদের জানাতে এলাম। চলো টাটা।